রোজ রোজ শুধু গল্প শুনলেই হবে নাকি? পেট পুজোও তো করতে হবে, তাহলেই তো গল্প ভালো লাগবে। আসুন তো রান্নাটা শিখে নিই। গ্রীষ্মকালে মন তো অনেক কিছু খেতে চায়, কিন্তু পেট বলে এই খুব সাবধান, ভুল ভাল আমাকে দিলেই আমি বেগরবাই করব। আর পেট বেগরবাই করলে ব্যাস, অফিস কাছারি সব বন্ধ, একদম বিছানায় শুয়ে পড়তে হবে। তাই জন্য হালকা পাতলা রেসিপি। প্যান প্রথমে ভালো করে গরম করে নিন, তারপরে দিয়ে দিন হচ্ছে 1 চামচ বাটার। বাটার ভালো করে গরম হলে তাতে দিয়ে দিন গোটা গরম মশলা আর গোলমরিচ। তারপর তাকে সুন্দর করে নেড়ে চেড়ে যখন একটা সুন্দর গন্ধ আসবে, কেটে রাখা আলুগুলো দুমদাম করে দিয়ে দিন। আলুগুলো হালকা হাতে ভাজতে ভাজতে দিয়ে দিন এই যে গাজর আর বিনস, এগুলো ফ্রিজে ছিল, ধরে কেটে কুটে দিয়ে দিলাম। আপনারা ক্যাপসিকামও এর সঙ্গে অ্যাড করতে পারবেন। আর বলতে ভুলে গেছি, চিকেন ম্যারিনেট করেছিলাম বহু যুগ আগে, সেটা হচ্ছে নুন, লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। সেই মধ্যযুগীয় চিকেন যেটা আমি ম্যারিনেট করেছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে মোটামুটি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের কটা পাপড়ি দিয়ে এই যে ছিটে ফোটা মশলা, এই মশলাটাতে আছে 2-3 কুচি আদা, 4-5 কোয়া রসুন, 2-4টে কাঁচা লঙ্কা, মিক্সিতে দিয়ে একবার ব্রুম করে ঘুরিয়ে নিয়েছিলাম। আর এই যে চালটা কিন্তু আমি সেই সিন্ধু সভ্যতায় ধুইয়ে তার জল ঝরাতে দিয়েছিলাম, সেখান থেকে এখন তুলে এনে এতে দিয়ে দিলাম। তারপর এই চালটাকে ভালো করে এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে তার গায়ে ভালো করে মাখনটা লাগিয়ে নিন, ঠিক যেমন শীতকালে মা আমাদেরকে তেল মাখাতো, ঠিক ওইভাবে। তারপর তার পাশে টগবগিয়ে ফুটতে থাকা গরম জল পুটুস করে তার মধ্যে ঢেলে দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম জলে 1 কাপ জলে 1 চামচ আমুল দুধ দিতে কিন্তু ভুলবেন না। আর যদি বাড়িতে গরুর দুধ থাকে তাহলে সেটাও দিতে পারেন, কিন্তু খুবই কম মাত্রায়। তারপর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নুনটা দিয়ে এইবার একে আস্তে করে ঢাকা দিয়ে শান্তিতে একটু ফুটতে দিন। এরা এদের মধ্যে গল্পগুজব করে সেট করে নিক কে কীভাবে থাকবে। তারপর হঠাৎ করে এসে আপনি এটাকে খুলুন আর দেখুন, আহা, হোয়াটটা স্মেল! কী যে দারুণ খেতে হয়েছিল, কি বলবো আপনাকে। মনও শান্তি, পেট আমাকে থ্যাংক ইউ বলল। দেখুন, একদম ঝরঝরে সুন্দর। রান্না করবেন, খেয়ে জানাবেন কেমন।